কথা স্টাফ এবং ওয়ার্কার সহকারে কথা বলছে, আমাদের বলছে যে স্যালারি দিব। আমরা এই অনুযায়ী ওয়ার্কার বলে স্যালারি দিব, কিন্তু মাঝখান থেকে হয়েছে লাঞ্চের আগ পর্যন্ত আমাদের কাজ হচ্ছে, ফুলফিল কাজ হচ্ছে। লাঞ্চে আমাদের 3:30 বাজে জেনারেল ডিউটি ছিল। জেনারেল ডিউটি হওয়ার পরে মনে করেন বেতনের কোনো কথাবার্তা নেই, বেতন যে দিব এ ধরনের কোনো কথাবার্তা হয়নি যে বেতন দিব। পরে আমাদের একটা টোকন দেওয়া হয়েছিল, টোকন দেওয়ার পরে কিছুক্ষণ পর টোকনটা ফেরত নেওয়া হয়েছে, স্যালারি আয়নি। স্যালারি আয়নি ভালো কথা, কিছুক্ষণ পরে ডাইং এর পোলাপান আমাদের উপরে এসে, উপরে না হওয়ার পরে ডাইং এর পোলাপান সিংহের মধ্যে হাঙ্গামা শুরু করে দিয়েছে। আমি আজকে সকালবেলা এবং কালকে ঝামেলা হয়েছে, ঝামেলাকে যে মিটমাট না হয়েছে পর সকালবেলা বলছে যে তোমরা অফিসের মধ্যে ঢুকে ঠান্ডা মাথায় বেতন ঢুকবো। সকালবেলা ঠান্ডা মাথায় আমার ওয়ার্কার যত ওয়ার্কার আছে সব বয়েছিল মেহিনে ডাইংয়ের পোলাপান যে পরিমাণ মারা শুরু করে দিচ্ছে, ও বাইরে পোলাপান অত্যাচার শুরু করে দিচ্ছে। আমি নিজে 2 জনের হসপিটালে ভর্তি করে দিয়েছি, নিজে 2 জন নিজে ভর্তি করে দিয়েছি সরাসরি এমডি। এটা ভব, এটা এমডি সরাসরি করছে। তাছাড়া এই ওয়ার্কার কাজ করে মজুরি দেয় না, সরাসরি এমডি দিতে দেয়। আমাদের হেড করে সালালে সালাক না সালাক, আমাদের হেড করে 3 মাসের স্যালারি দিয়ে দিব এবং ওয়ার্কারদের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিয়ে দিব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। বাইরে ক্যাডার ভাড়া করে আমাদেরকে মারা হয়েছে। 3 জন শ্রমিক হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়তেছে এবং 2 জন নিখোঁজ। তাদেরকে আমরা চাই এবং আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাই। আমাদের টাকা আমাদের দিবে, এত সমস্যা কেন? আমাদের টাকা আমাদের দিবে, আমাদের মারবে কেন? আমাদের মারলো কেন? বিচার চাই, আমাদের টাকা আমাদের দিবে। গত বেতন দেওয়ার কথা ছিল, আমরা আমাদেরকে জোর করে শিপমেন্ট দেওয়া হয়েছে যে তোমরা শিপমেন্ট দাও, শিপমেন্টের পরে আমরা বেতন দেবো। শিপমেন্টটা যাওয়ার পরে এজিএম স্যার ফ্লোর থেকে পালায় যায়। তখন আমরা সবাই পোলাপান কাজ বন্ধ করে দেয় যে আমাদের বেতন লাগবে, প্রতি মাস আমরা ঝামেলা করে বেতন নিতে পারবো না। এই কথা বলা মাত্র ডাইং এর পোলাপান এসে আমাদের উপরে আহত করে। আমাদের কালকে 2টা শ্রমিক কালকে হাসপাতালে ভর্তি আছে। আমাদের মেয়ে, আমিও আহত, আমার রড দিয়ে বাড়ানো হয়েছে। কালকে পুলিশে আমি নগদে ফোন দেই, পুলিশ আইসা আমাদের কোনো কিছু করতে পারে নাই। মালিকে কালকে ঘোষণা দিছে যে আজকে সকালে আসার পরে তোমরা ঠান্ডা মাথায় বসবা, বেতন দেওয়ার পরে আমরা তোমাদের কাজ ধরাবো। আজকে আমরা সবাই এসে শান্তভাবে বসছি, কেউ কোনো গন্ডগোল করে নাই, সবাই শান্তভাবে বসা ছিল। কিন্তু ডাইং এর পোলাপান বাইরের থেকে গুন্ডা ভাড়া কইরা অস্ত্রপাতি চাকু নিয়ে এসে আমাদের সুইং এর একটা ছেলের পেটেতে চাকু মারা হয়েছে, উনি মারা গেছে। আর একটা শ্রমিক, আরো 2 জন নিখোঁজ, ওরে আমরা পাই নাই খুঁজা। আজকে আমারও থাপড়াইছে, ওরে আমরা কিচ্ছু করি নাই। আমাদের বিনা অপরাধে মারলো কেন? আমাদের বেতন, আমরা কাজ করি, আমাদের মাস শেষে বেতন বুঝা দেবে। কেন এই অঘটন গুলো ঘটতেছে? আমরা কোনো অপরাধ করি নাই, আজকে কেন মারলো? এর বিচার চাই আমরা, আমাদের শ্রমিক হত্যার বিচার চাই। পুলিশ এসে কোনো কিছু করে না, পুলিশ বলে আমরা কিছু করতে পারবো না, ওরা আইনের লোক হয়ে কিছু করতে পারবে না। কেন পুলিশ আমাদের পক্ষে থাকবে না? আইনের লোক শ্রমিকের পক্ষে থাকবে না কেন? কালকে আমাদের অনেক কইছে যে আমাদের মালের শিপমেন্ট আছে, চালু করে মালটি বের করো। আমরা অনেক জুলুম করে মালটি বের করে দিচ্ছি, মালের শিপমেন্ট আছে। গাড়ি খারাপ মাল নিয়ে আমাদের লাইনে টোকেন দিছে, বেতনে টোকেন দিয়ে ইনপুট আউটলেটে 2টা টোকেন দিছে। টোকেন দেওয়ার পরে কইলো কি আবার টোকেন ফিরে নিছে যে বেতন দেওয়া হইব না। ওই মালিক এই এজিএম পরে পালানোর পরে ডাইঙ্গা গেছে এজিএম এর খোঁজ আমগো বাইরে মানুষ আইনে পরে আমগো পোলাপান অনেকটি ভাই বোনের অনেক মারছে। ওই যে আমার এক বোনের মারছে, এটা তো দেখলেন। আর 2 জন ভাই, এটা কোনো 2 জনের কোনো নাই, খুঁজি নাই। আর এই মধ্যে সিটি মেডিকেল ভর্তি আসছিল, এটা অনেক দেখেছে, 1 পর্যন্ত আছে। তাহলে